তেহরানেই জনসমুদ্র, খামেনিকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল। ইরানে কি ঘটতে যাচ্ছে? তেহরানের রাস্তা জুড়ে শুধু মানুষ আর মানুষ, লাখো মানুষের চোখে অশ্রু, হাতে পতাকা আর মুখে একটাই স্লোগান। ইরানের ইতিহাসের সবচেয়ে বড় বিদায় অনুষ্ঠানে সাক্ষী আজ পুরো বিশ্ব। কিন্তু এই জনসমুদ্রের আড়ালে কি বার্তা লুকিয়ে আছে, চলুন জেনে নেওয়া যাক। ইরানের রাজধানী তেহরানে নজিরবিহীন জনসমাগম। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার নয়, বরং লাখো মানুষ রাজধানীর বিভিন্ন এলাকায় জড়ো হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায় অনুষ্ঠানে বিপুল মানুষের অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছে ইরান সরকার। অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো তেহরান জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। সকাল থেকেই নারী পুরুষ তরুণ বৃদ্ধ সব বয়সের মানুষের দীর্ঘ সারি দেখা যায়। কেউ ফুল হাতে, কেউ কোরআন হাতে, আবার কেউ চোখের জল মুছতে মুছতে শেষবারের মতো প্রিয় নেতাকে বিদায় জানাচ্ছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারে দেখা যায় কালো পোশাকে শোকাহত মানুষের ঢল চারিদিকে ছড়িয়ে পড়েছে। ইরান সরকার এই বিদায় অনুষ্ঠানকে শুধু একটি রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হিসাবে নয়, বরং জাতীয় ঐক্যর প্রতীক হিসাবেও তুলে ধরছে। শহরের প্রধান সড়ক, ভবন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও খামেনির বিশাল প্রতিকৃতি ও শোক বার্তা টাঙানো হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে অনুষ্ঠানে অংশ নিতে পারেন। বিশ্লেষকদের মতে এই বিপুল জনসমাগম মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। কারণ খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধি ও অতিথিদের উপস্থিতিও আন্তর্জাতিক কূটনৈতিক গুরুত্ব বহন করছে। অনুষ্ঠানটি কয়েকদিন ধরে তেহরানের পাশাপাশি কোম ও মাশহাদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে চলবে। পরে মাশহাদে তাকে দাফন করার পরিকল্পনা রয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এদিকে খামেনির শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন দেশ থেকে সরাসরি প্রতিনিধি, কূটনীতিক এবং ধর্মীয় ব্যক্তিত্ব তেহরানে পৌঁছেছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এই অনুষ্ঠানকে শুধুমাত্র একটি রাষ্ট্রীয় শোকানুষ্ঠান হিসাবে নয়, বরং ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান পর্যবেক্ষণের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবেও দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে এত বিপুল জনসমাগম ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তার পাশাপাশি আন্তর্জাতিক মহলের কাছেও একটি শক্তিশালী প্রতীকী বার্তা বহন করছে। এদিকে তেহরানের রাস্তায় মানুষের উপস্থিতি, রাষ্ট্র নিরাপত্তা ব্যবস্থা, শোক মিছিল এবং ধর্মীয় আনুষ্ঠানিকতার দৃশ্য বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। অনেকেই এই ঘটনাকে ইরানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে দেখছেন। কারণ একজন দীর্ঘদিনের রাষ্ট্রীয় নেতার বিদায়ের সঙ্গে সঙ্গে দেশটির রাজনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা নীতিতে ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন আসতে পারে তা নিয়েও আলোচনা তুঙ্গে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই পরিবর্তনের প্রভাব শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলেও ধারণা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং বৈশ্বিক শক্তিগুলোর কূটনৈতিক অবস্থান সবকিছুই আগামী দিনগুলোতে নতুন করে মূল্যায়নের মুখে পড়তে পারে। তবে এসব বিষয়ে এখনই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হবে সেভাবেই নতুন তথ্য সামনে আসবে। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ঘটনাটি নিয়ে আপনার মতামত কি? তেহরানের এই বিশাল জনসমাগমকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ বিশ্ব সংবাদ এবং নির্ভরযোগ্য বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।